খারাপ কাজ করবে আছে আমি যাইনি জোর করবে আছে আমাকে দেয়নি আমাকে ধরে মারছে আপনাকে ধরে মারছে হ্যাঁ যাইনি দেখে চিন্তা করতে পারেন একবার মন মানসিকতা এদের মন মানসিকতা একবার চিন্তা করেন কত রুচি কিভাবে আসছে কত হলে এই কাজ এগুলোর কোনো মানে দরকার ছিল মানে এদের হাত থেকে কোনো পাগলও ছাড় পায় না এই বয়স আপনার আর কি এক হ্যাঁ ভাই রে ভাই তোমার মা সমতুল্য ভাই আমার মা সমতুল্য আর তুমি বোনলা আমাকে আমার সামনে বোন বানাই দিলা তুমি লাগলে ভাই আমি আর পা ধরে কি মাপছো মা তুমি তো ঘটনা ঘটাইছো নাকি ঘটনা তো এর আগে ঘটাইছো তুমি ঘটনা নাই এর আগে একটা মেয়ের হাতের উপরেই এর আগে হ্যাঁ পরশু দিন ঘটনা পরিচিত পরশুদিন পরিচিত না এরপরে অন্য ছাড় দেয়া যায় ভাই কোন আপনার গার্ডিয়ান কোনো বাবা মা কারো নাম্বার আপনার কাছে নাই নাম্বার মুখস্থ নাই পুলিশে দিলে তো নাম্বার ঠিকই আসবে এখন যদি আপনারা পুলিশে দাও ঠিকই নাম্বার আর গার্ডিয়ান আর সবার কিছু তলে তুই রিকশা চালাবো পুলিশের দ্বারা দিলে তো মাইরে মরে ছাড়িয়ে দিব আর ওনার মা বাবার আনেন এটা ভালো হইব কোন দিকে ভাই করব তো তুমি এ পর্যন্ত কতজনের জীবন নষ্ট করছো সেটা বলো তুমি নাকি পরশুদিনে যে উনি যেটা বলছে তুমি পরশুদিনে এখানে এসে কারে ডিস্টার্ব করছো তুমি কারো ডিস্টার্ব করি নাই মিথ্যাটা আমার সাথে পড়বে না একদম মিথ্যাটা পড়বে না উনি কি মিথ্যাটা বলে কথা বলো তুমি কেন করতেছো এগুলা এই যে উনি যে বললো পরশুদিন একজনের ডিস্টার্ব করছো হয়তোবা তুমি করছো কিনা সেটা তো আর আমরা জানি না তো উনি যেটা বলতেছে সেটা কি উনি মিথ্যা বলতেছে সঠিক সত্য কথা বলো মিথ্যা বলতেছে আমি তো এর পরে এনে আইন না কাউ তুমি এসব ডিস্টার্ব করি নাই পরশু দিনই করছো আমার সামনে তুমি মিথ্যাটা বলছো সামনে করছি একদম মিথ্যাটা বলছো তুমি তো আমাদের সামনেই করছো আমরা তুমি যেটা বলতেছো সেটাই সত্যি কারণ তুমি ওনার সাথেও করতেছো এগুলো ওনারা সবাই দেখতেছে আমরা তো এখন মাঝপথে আসছি ওনারা যখন ভিডিও করতেছে ভাইয়া যখন তোমার কাছ থেকে কথা নিচ্ছে তারপরে কিন্তু মাঝপথে আমরা আসছি ঠিক না তো মাঝপথে এসেই কিন্তু অল্প একটু কথা শুনে কিন্তু সবাই আমরা বুঝতে পারছি ঠিক আছে তুমি তত্ত্ব নেন ওরা আগে দেখো কি করছে মারেন না ওরে মারেন না আপনার ভাই বাসা কই এই তোমার ফ্রেন্ড সাইকেল আছে ওই মহিলাটা কই এই যে সামনে এটা কাজ করেন ওর ফ্যামিলির মেম্বার এই তোমার আব্বুকে কল দাও তোমার আব্বুকে কল দাও আমার কাছে মোবাইল থাকলে আমি আপনারে কল দিয়ে আনতাম তা কাউকে নাম্বারটা দাও নাম্বার মুখস্থ নাই নাম্বার দাও দেখেন তো নাম্বারটা দেখেন তো ভাই পকেটে কি আছে দেখেন তো একটু পকেটে দেখেন তো একজন করে দেখেন বেশি হাতাহাতি করেন না একটু হাতাহাতি করেন না একটু রিল্যাক্স দেখেন তাড়াহুড়া করেন না ঠিক আছে নাম্বার তো না মুখস্থই থাকার কথা একটা নাম্বার তো আছে রে ভাই আপনার কাছে নাইলে কিন্তু মারবো ভাই যে কোন একটা নাম্বার মারবো নাম্বার মুখস্থ করে চালু করে দেয়া দাও ভাই নাম্বারটা দিয়ে দাও নাইলে মারবো যে কোন একটা নাম্বার তো দাও রে ভাই আপনারা কারা কারা এগুলা করেন আপনার সাথে কে কে সম্পর্ক আছে বলেন আর কোন আপনার সাথে কে কে আছে তুমি সত্যি কথা বলো তোমার ভাই ঘরে কিছু নাই ভাই পকেটে কিছু নাই খালি টাকা আছে এই সত্যি কথা বলো কথা হচ্ছে যে তোমার সাথে এগুলোর সাথে কে কে সম্পর্ক টাকা আসুস কারণ বেটা কালে বড় তুমি একদম থাপ দাও এই যে ভাইরা কিন্তু ওনো দিছে ওনো শুরু করে নাই ভাইরা এগুলাতে কিভাবে আসছো তুমি বলো তুমি কিভাবে আসছো কোন না কোন ওয়েতে তো আসছো হয়তোবা কারোর দেশে বাড়ি কই একজন আচ্ছা শুনেন ওর কাছ থেকে কিছু তথ্য পাবেন এক কথা হচ্ছে আপনি কথা বলেন এগুলা যদি হয়ে থাকে ওর সাথে অবশ্যই কি সম্পর্ক আছে নাইলে দৌড়াইলে পুলিশে দেওয়া হোক আমার কথা হচ্ছে দেওয়া হোক কিন্তু ওর কাছ থেকে বাইরে যেহেতু ভিডিও ফুটেজ নিচ্ছে ওর কাছ থেকে কিছু তথ্য নেন ও এগুলা কার কার সাথে সম্পর্ক তুমি যদি সঠিক তথ্য দাও তোমার জন্য ভালো হবে তোমাকে ছেড়ে দাও তুমি যদি কোনো গোপন রাখো প্রত্যেকের পিটুনি খাবে পাবলিক পিটুনি শুরু করছে তোমার ঠিকানা বলবা তোমার সাথে কে কে সম্পৃক্ত তুমি এ পর্যন্ত কতজন মেয়ের সর্বনাশ করছো বলো তোমার জন্য ভালো হবে আমরা তোমাকে সুযোগ দিব ভালো হওয়ার সুযোগ দিব সবাই সুযোগ দিবে কিন্তু তুমি সঠিক কথা বলো তোমার সাথে কে কে সম্পৃক্ত আছে সেটা বলো তুমি এই লাইনে কার মাধ্যমে আসছো নিশ্চয়ই তোমার কোনো ফ্রেন্ড সার্কেল যে কোনো সার্কেল ছাড়া তুমি এখানে আসো নাই কারণ তোমার দেখতে ভদ্রগুলো সন্তানই মনে হচ্ছে কিন্তু তোমার এই কার্যকলাপ অবশ্যই তুমি কোনো না কোনো মাধ্যমে শিখছো ঠিক আছে আর তুমি এখন না কোনো পাগল অবশ্যই মদ খাইছে ওরা আপনার হেডিং কদিন আগে কোনো আন্দোলন করছিল ওরা কত মনে দিয়ে আসছিল না
এখন তুমি বলো কি, তুমি কথা বলো। কথা বলো না কেন ভাই, কি বলছে? তোমার জন্য এই স্টেশনে অনেক পাগল। সঠিক কথা বল। এই যে দেখ তুই মাইর খেতে থেকে বাঁচতে তোর চাস। কত ঠেকাবো ক, আর কত ঠেকাবো, কিন্তু আমি শুনে গেলে কিন্তু পিটাবে কিন্তু বাঁচাইতে তোরে, চাইছিস। বুঝছিস? লেলে না হাওয়া দিব বেটা, তুই জানো সেভ করতেছে। কি কথা বল, এখনো কি সময় কাহিনী আছে। বল। তুমি সব সঠিক কথা বলো, তোমরা আমরা পুলিশের কাছে আমরা দিব না, ঠিক আছে? কেউ মারবে না ভালোবার সুযোগ দিব। ভাই। ওদের ওদের অবশ্যই একটা গ্যাং আছে। কথা বল, কাহিনী কর। সঠিক কথা বলো। আচ্ছা ওয়েট ওয়েট ওয়েট, বুঝছি তো, বাইরের হ্যাঁ, বলেন, লোক হলেও তো বলেন। ভাই আমরা তো ছাড়তে পারছি না। তোর সাথে আর কে কে আছে বল? আমার লোক আর কেউ নেই। কেউ নাই। এই পথে তুই কতদিন যাবত আছস? এই পথে তুই কতদিন যাবত? সঠিক কথা বল। তোর মতন লোকদের জন্যই পাগলের পেটে বাচ্চা স্টেশনের হয়। দিকে পাগলের পেটে বাচ্চা, বাচ্চাদের কি অবস্থা আমরা তো দেখি। এই যে স্টেশন, বাস স্টেশন, রেল স্টেশন, সব জায়গায় ভাই, সব জায়গায়। প্রত্যেকটা জায়গায় তোর মতো। বল বল বল, তোদের রুচিটা কোথায় দেখছস? একটা কাজ কর। এটা কি ক্যারেক্টার হয় হ্যাঁ যারা তার দর্শন করতে পারে যখন হ্যাঁ, সেটাই তো ভাই। আরে ভাই পাগল তো, পাগল ভাই এটা পাগল না ভাই, এটা পাগল না। আমি কিন্তু ঠেকাইতে পারলাম পাগল না। আমি কিন্তু আর ঠেকাইতে পারলাম না। আপনি বল। আছে না, বস্তি আছে না, যে হ্যাঁ ওই যে বাইতুল আলম মসজিদ আছে না, হ্যাঁ। এই মসজিদের এনে থাকে ও আচ্ছা, ওই যে মতিঝিল আরামবাগ দিকে হ্যাঁ। বাইতুল আলম মসজিদ, এই যে এখানে না পুলিশ এর আমি কতক্ষণ আগে দেখে গেছি, ওই মহিলাটা লইয়া কতক্ষণ ধরে অভিযোগ করতেছে, কাপ জাপ করতেছে, করছিস না মিশা দশ কে লেগা মিশা কথা বলবি না কোনো সময়, ঠিক আছে? রাস্তার পাশে যে ডেরাগুলো ওইখানে থাকে নাকি সেটা? না ইয়ার আমি বলেছি, ইয়ার আমি চিনি, ওই যে বইতে ওই আমি চিনি, ঠিক আছে? কথা বলো না, কথা বলো। এই বায়োকিন মার দিব। কি কি করবা, কি করবা? সবাই মারবে। ওই আরামবাগ পুলিশ বক্স আছে না ভাইয়া, হ্যাঁ হ্যাঁ চিনি। ওই আনে খারাপ বইয়ে তাই ওই কি কাজ করে কি ও? ওই আমি জানি না, ওর বাপ মা আছে? ওটা তো আমি ভাই জানি না, ওটা আমি সঠিক জানি না। আমি ভাই আরামবাগে পেরেছি কাজ করি। তুমি কি এক মিনিট, তুমি কি চুর করে করছো না কোনো না? ওই মহিলা আপনারা জোর করছে না, মিথ্যা কথা কইবেন না কোনো সময়, না ঠিক আছে? আপনারা দুটারে কিন্তু বাইরে মন করে তোরা কি করছিস না, অন তুই সরাই মুদরে গেলাম, তার দিন সত্যি শিখে যা কই দিলাম ভাই সেনা মালা তো সহজে ভাই কই দিলাম। ভাই এক কাম করে না না সব কথা বলে ভাই আপনি চলে যান ভাই। না না আপনি চলে যান। থানায় দিলে কোনো পুলিশও নাই, ওর নামে কোনো মামলা হবে না কিছু। আপনাদের কি মনে কি বিষয় উচিত? কারণ আপনারা ভাই বড়, আপনারা ও তো আসলে তোমার আমার যাও এদের জন্য কিন্তু আমাদের সমাজে এই মুহূর্তে যদি ওরে যদি এখান থেকে পালাইয়া আমরা চলে কইলা চাই। ভাইয়েরও কিন্তু আমি চিনি না, ভাইও আমার চিনি না, আমরা কিন্তু আমি এই অবস্থা দেখে ওইখান থেকে ফেরত আসি। লাইনটা করে ঘুরাই পুরো এলাকা মতি। বিষয়টা হচ্ছে কি, তখন কিন্তু আমাদের আমি বাড়িতে বাসায় যে ঘুমাইতে পারবো না। আমিও তো যে যাই হোক জড়াইছি, জড়াইতে পেরেছি। এখন এটা শেষ কিছুই না জানা চলে গেছি। আমি নিজের আমিও তো ভাই ওই যে ওই দিকে গেছিলাম, সেটা হ্যাঁ, হ্যাঁ, ভাই বুঝছেন, হ্যাঁ, কিন্তু বুঝছি, আপনার বুঝছি। ক্ষেত্রে এটা হ্যাঁ। এখন ওরে তোমার এখনো সময় আছে, তুমি দ্রুত দিনটা করো। যত খাই সবাই দিবো বাসায় না, যেতে ও হবে, তো সবাই ভাই এখন পরে যে দুই ভাই মারবো। আমি তোমাকে বলি, তোমার একটা ব্যক্তিগত পরিচয় আছে, ঠিকানা আছে, রাইট? তুই তোমার সাথে কে কে জড়িত সেটাও বাদ দাও, তোমার ঠিকানা বলো, তোমার ব্যক্তিগত মা পরিচয় বাবার বলো। নাম্বার দাও। কেউ কিছু বলবে না। বাবার যদি নাম্বার থাকতো ভাই তাহলে আমি ফোন দিতাম। তোমার আব্বু মোবাইল চালায় না ভাই? আমার আব্বা তোমার ব্যক্তিগত পরিচয় কি? কোথায় থাকো? এই যে আরামবাগ আছে না, আরামবাগ হাত কাউন্টারটা আছে না, মানে মনির নামে করলে সবাই দেখা দিব যে মনিরকে বাসা কোনটা। ওই সত্যি পরিচয় দিয়ে দেওয়া হইলো মিথ্যা কথা বলছি। কি মনি? আরামবাগে ফোন দিলে তোমার বাসা দেখা দিব। আরামবাগ কাউন্টারের সামনে গেলে হ্যাঁ, মানে যে কইলে যে মনিরকে ঘর কোনটা, আরামবাগ কোন কাউন্টার? অনেক কাউন্টার আছে। হাত কাউন্টারের সামনে। আয়াত কাউন্টারের সামনে। হ্যাঁ ভাই, আয়াত কি ওই যে পুলিশ বক্সটা? মানে পুলিশ বক্সের অপোজিটে ওই পারে। ডালাসের গলির কোন দিকে? ডালাসের গলির কোন দিকে বলো? ওই যে এশিয়া কাউন্টার আছে না, এশিয়ার কাউন্টার ভাই। বক্সটা আছে না, ও এশিয়া কাউন্টার তো সেখানে, এই যে মসজিদের এখানে অনেকগুলো আছে। আমি মসজিদের কাউন্টার না ভাই, আপনি কোনটা এশিয়া এয়ারকোড। হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা একটা কথা বলি ভাই, পিছনের দিকে অত তথ্য জানতে হইব না। এখন প্রেজেন্ট ওর জন্য কি করা যায় সেটা ভাবে। পুলিশে দিয়ে দেন ভাই। তোর মার আমার যা, তোর মার আমার যাও প্রেজেন্ট কি করা যায়? ওর বাপ মার নাম্বার দিচ্ছে না আমাদেরকে, এক
ওর যে গার্জেনের সাথে আমরা যে যোগাযোগ করবো এমন কোনো লাইন কিন্তু দিচ্ছি না। তুমি কি এখানে বস্তিতে থাকো? নিয়ে বাসায় যান। তোমার এখানে কোনো স্থায়ী কিছু এবার আরামবাগে বস্তি আছে, আরামবাগে বস্তি কই আরামবাগে বস্তি আছে। বস্তিতে থাকো। আরামবাগ বস্তি কোথায় বলো? বস্তি তো নাই, বস্তি তো নাই ভাই, ওই জায়গায় আছে। আরামবাগ তো এই ভাই আমার বস্তি আছে ভাই, বস্তিতে ওই থাকে ওই মানে বস্তিতে থাকে ওই এটা তো বস্তির মতো না, বলে এই যে আপনি হ্যাঁ কথা কইতেছ একদম দৌড় বেট গেলাম টান দে গরম লাগে কথা টাকা বাস আচ্ছা ভাই। চুরি করস, ডাকাতি করস, নেশা করস তো অবশ্যই, নাইলে এই লাইনে কাজ আসছিস। তো করো, যে কোনো একটা কাজ করো। নেশা তো হয়তো বা ট্যাবলেট না খাইতে পারলে গাম খাইবি, জুতার গাম, এগুলা দিয়ে নেশা তো করস। তুই নেশাখোর ছাড়া কি তুই এগুলা চোখ করছিস? দিকে বুঝা যায় ভাই। নেশাখোর ছাড়া কি তোর কাছে টাকা না থাকে তুই ইয়াবা খাইতে পারবি না, মদ খাইতে পারবি না, গাঞ্জা না খাইতে, কিন্তু তুই তো গাম খাইয়া নেশা করতে পারস। তুই নেশা করস। আর আমার কথা শুন, তুই এ পর্যন্ত কতদিন যাবত এই লাইনে আসো? আর তোরে কি করবো বল, তোরে বল কি করবো তুই বল। তোরে তোরে মানে শাস্তি দিব, কঠিন শাস্তি। কি শাস্তি দিবেন ভাই? ওরে ভাই ল্যাংটা করে এলাকা ঘুরামো, ঘুরাইলে তার কি তার ইজ্জত আছে আপনার। কারণ দুটো নিলে বিয়া করে দেন। এক কাম করেন, এক কাম করেন, এই সামনে আসুন তো। ভাই শুনেন, এই আপনি তাকে বিয়ে করবেন? শেষ না না সুরক বিয়ে করবো না। কেন না বিয়ে করবেন না কেন? আর এক বেটা আছে। একজন বিয়ে জোরাজোরি করছেন না, মিথ্যা কথা কইবেন না। আজ এই ওখানে বাইরে মুখ কথা বলতে দে রে ভাই। কথা কই দাও। আপনি বিয়ে করবেন না কেন? আমার এক বেটা আছে। আরে দাঁড়ান না। আমার এক বেটা আছে। আপনার একটা বেটা আছে, মানে আপনার একটা ছেলে আছে, মানে হ্যাঁ। ও আপনার স্বামী কি স্বামী মরে আছে। স্বামী মরে গেছে? আপনি থাকেন কোথায়? আমি এই জায়গাতে কমলাপুর থাকে বলে। বিক্রি করি। হ্যাঁ আমি আমি বিক্রি করি। ভিক্ষা করে। আচ্ছা আপনি ভিক্ষা করেন দূরের কথা, তাহলে আচ্ছা আপনি ভিক্ষা করেন, ঠিক আছে, কিন্তু ওর সাথে আপনি কি করেন? ওই আমাকে জোর করে ওর আইছে। সাথে 1 ঘন্টা ধরে আপনি কি করেন? ও আমাকে জোর করে আইছে। আপনি তো জোর করে আনেন নাই, জোর করে আইছে। জোর করে জোর করে আইছে। জোর করে কি আপনি আমার নিতে দেবেন? জোর করে আইছে। পারবেন না কি আমার? ওটা রোজ শুনে দেখ। আরে আপনি আমার লিগা কথা বলেন মিয়া, আপনি কি আমার জোর করে আনতে পারবেন? আমি আপনার জোর করে আনতে পারবো? এই কথা বলতে দাও। আর উনি তো পাগল, ওনারে কি করব? আরে উনি কি করবো? ওনারে হয়তো খাবারের আরেকটা জিনিস দেয়া বিষয় আছে, এমনও হইতে পারে ওনারে টাকার লোভ দেখাইছে উনি আসতে পারে। হ্যাঁ হতে পারে এটা। কিন্তু তারে দোষ দিতে হবে। কথা বলছেন এই যে ওরা যে বলতাছে ওদেরকে জরাজরি করতো বিভিন্ন জায়গায় দেখছে, এমন হইতে পারে ওনারা টাকার লোভ দেখাইছে, সে টাকা বা খাবারের লোভে কোনো না কোনো লোভে উনি আসছে। কথা বলছেন এরে ভাই 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 একটা কথা বলি ভাই। ভাই ইনাকে এই আস্তে 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 আমার চিল্লা পাল্লা করুন না তো। ভাই মাইরো না দেখ ইনাকে ভাই বল। যেহেতু আরামবাগ বলছে না একবারে আনতে লয়ে ওরে লয়ে আনতে চলে যাবে ওইদিকে যান আহেন ভাই আহেন ওইদিকে নিয়ে যান। হ্যাঁ এবার বাসা ঠিকানা দেখ, ঠিক আছে? হ্যাঁ গার্জিয়ানের তুলে দেন আর গার্জিয়ান কি করে, যদি না করে তারপরে আমরা এরা পুলিশে দিয়ে দিব। সমস্যা কি? ডাইরেক্ট বাসায় নিয়ে যাবে। আর এটা বাসায় নিয়ে যাবে কিটা? এটা বাসায় নিয়ে যাবে কিটা ভাই? এটা বাসায় নিয়ে যাবে কি বলেন? হ্যাঁ এদেরকে বাসায় নিয়ে যাবে কে? আমার কথা ভাই আমি আমার দমিজাল ধরা হয়ে যায় রে। একটু নিচে থেকে একটা মানুষ যে মানে আরে সুতা যাবে কই দইরা আমার না না না। সকলের মতামত নিয়ে অবশেষে তাকে আইনের হাতে তুলে দেওয়া হয়েছে। তিনি এখন আইনের আওতায়।